রাধে রাধে, শুভ দুপুর বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মাছের ঝোলের রেসিপি, যেটা খুব সিম্পল এবং খেতে খুব ভালো হয়। তো দেখো, মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাছের জন্য মাছের ঝোলের জন্য যা যা লাগবে সেটা হলো আলু। আমি একটু আলু বেশি খাই, ভালো লাগে বলে আলু একটু বেশি করে দিয়েছি। তোমরা চাইলে কম করে দিতে পারো। পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা এবং একটু আদা। এর মধ্যে রসুন আমি দিই না, মানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এই দিয়ে মাছের ঝোল হয়ে যাবে। মাছটাকে নুন, হলুদ এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখেছি এবং মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু ফ্রিজে রাখা মাছ, ফ্রিজের মধ্যে মানে সানডেতে আমরা বাজার করে আনি, তো এক সপ্তাহ চালিয়ে নিই, ধরো দু তিন দিনে আমরা শেষ করে দিই, মানে মাছটা খেয়ে নিই, বানিয়ে নিই। তো মাছটাকে আমি এই জন্য একটু কড়া করে ভাজবো, কারণ রুই মাছ সবসময় তো তাজা থাকে না, তার মধ্যে আবার ফ্রিজে রাখা, ওই জন্য আমি একটু কড়া করে ভাজি। আর লঙ্কা গুঁড়ো দিলে মাছ ভাজার সময় খুব একটা গায়ে ছেটে না। তাও আমি দেখো ঢেকে রেখেছি, একটুখানি খোলাও রেখেছি, পুরো ঢেকে রাখলে আবার জল জল হয়ে যেতে পারে। তো এরকম ঢেকে ঢেকে আমি মাছ ভাজি। তো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে আমি মশলা একটা বানিয়ে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সারে। আর তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক পুরনো। আমরা এখন যেই বাড়িতে রয়েছি সেটা হলো আমাদের ছোট্টখাট্টো একটা নিজেদের বাড়ি, কিন্তু এই ভিডিওটা হলো আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম। তো ভাড়া বাড়িতে ধরো কমসে কম 1 বছর হতে চললো। 1 বছর আগের এটা ভিডিও আমি মানে রেকর্ড করে রেখেছিলাম ছাড়বো বলে, তো ছাড়া হয়নি। তো বন্ধুরা, এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম এবং আরও কিছু মাছ রয়েছে, সেগুলোকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখন তো আমি রিসেন্টলি ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করছি, জানি না কতটা পেরে উঠবো। আর চেষ্টা করছি, চেষ্টায় সফল হলে ভালো, না হলে যেরকম খাওয়া দাওয়া করতাম করবো। আপাতত তো মাছ মাংসটা খাচ্ছি না, খুব বেশি ইচ্ছা হলে একটু ডিম খাই, তাছাড়া চেষ্টা করছি ননভেজটা কম খাওয়ার বা না খাওয়ার। তো বন্ধুরা, মাছ ভাজার তেলটাই আমি আর একটা নতুন কড়াই নিয়ে নিলাম, আর এর মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। 2-3 বার কিন্তু আমি আলুটাকে ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে ভেজে তারপর আমি এর মধ্যে নুন অ্যাড করেছি। তো বন্ধুরা, আমি যেহেতু বাঙালি, তো ননভেজ খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু রিসেন্টলি আমি গুরুদেব প্রেমানন্দজির ভিডিও দেখছি, তো ওই জন্য মানে একটু ননভেজটা ছাড়ার চেষ্টা করছি, জানি না পারবো কি না। তো বন্ধুরা, আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নুনও দিয়েছি। নুন দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা করব। পেঁয়াজ খুব বেশি ভাজতে লাগে না, হালকা লাল হলেই এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ, তারপর ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এবং টমেটো। সরি বন্ধুরা, তো একটু জিরে গুঁড়ো হয়তো আমি দিয়েছি, আসলে 1 বছর আগের ভিডিও তো আমি একটু ভুলে গেছি। জিরে গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো হয়তো এমন কিছু দিলাম। তো যাই হোক, এবং বাটা মশলাটা যেটা মিক্সারে বেটেছিলাম, একটু পেঁয়াজ, আদা এবং টমেটো আর একটু জিরে, তো এই দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যেহেতু পেঁয়াজ বেটেছি বন্ধুরা, তো আমি কিন্তু 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে কষিয়েছি এবং যতবার একটু মশলা শুকিয়ে গেছে ততবার কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে আমি কষিয়ে তারপর কিন্তু আমি বাকি জল অ্যাড করলাম। আর যেহেতু আমি মাছের ঝোল বানাচ্ছি, তো জলটা একটু বেশি করেই দিয়েছি। এবং বন্ধুরা, জল অ্যাড করার পর ঢাকনা চাপা দিয়ে 2-3 বার আমি খুলে আঁচটা কম করে দিয়ে যখন দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা মানে কেটে দেখলাম খুন্তি দিয়ে, আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি মাছ অ্যাড করেছিলাম এবং কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কারণ আমার কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে এরকম দিয়ে টিপে টিপে খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এই দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু মাছের ঝোল যখন মাছ টাছ দিয়ে যখন রেডি, তার নামানোর একটু আগে আমি কিন্তু গরম মশলা দিয়েছি, যেটা আমি ঘরে বানিয়ে রেখে দিই। ঘরে বানানো গরম মশলা খুবই স্বাদ হয়। তোমরা যারা গরম মশলা বানাতে জানো, দেখবে বাইরের দোকানের থেকে ঘরে বানানো যে গরম মশলা, সেটা দিলে একটা আলাদাই বেশি সুন্দর ফ্লেভার আসে। তো গরম মশলা আমি দিয়েছি, সেটা হয়তো ক্যামেরা আমি দেখাতে ভুলে গেছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মাছের ঝোল ভাত।